নমস্কার বন্ধুরা, আমি জয়া। ভিলেজ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। বন্ধুরা, আমি আজকে চিকেন মুইটা বানিয়েছি, তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। আমি এখানে হাড় ছাড়া চিকেন নিয়েছি, সলিড চিকেন। আমি এখন চিকেনের পিসগুলিকে মিক্সচারে দিয়ে দিচ্ছি। মিক্সচারে দিয়ে এগুলিকে আমি ফ্রেশ করে নেব। দেখো বন্ধুরা, এরকম মিহি করে ফ্রেশ করে নিয়েছি। আমি এখন মিক্সচারে আদা রসুন পেঁয়াজটাকেও ফ্রেশ করে নেব। আজকে আর বাটাবাটি করব না, তাই মিক্সচারে ফ্রেশ করে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে জিরে গুঁড়া, ধনে গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া। আমি চিকেনটাকে মশলাটার মধ্যে নিয়ে নিয়েছি। আমি এখন চিকেনটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা কুচি করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আদা রসুন পেঁয়াজ যে মিক্সচারে পেস্ট করেছিলাম, এই পেস্টটা 2 চামচের মতো এর মধ্যে দিয়ে দেব। আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে দেব, দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নেব। বন্ধুরা, তোমাদের কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে, সাথে থাকা অনুরোধ রইল। বন্ধুরা, আমার চ্যানেলটাকে শেয়ার করো, যাতে করে আমার নতুন বন্ধুদের কাছে আমার রেসিপিগুলো পৌঁছাতে পারে, আমি যাতে সামনে এগোতে পারি। বন্ধুরা, আমি মাখাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এর মধ্যে কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি, যাতে করে আমি মুইটা বানানোর সময় এটা আমার হাতে লেগে না যায়। দেখো বন্ধুরা, আমি একটা মুইটার সাইজ দিয়ে সবগুলিকে এখন এর মুইটা বানিয়ে নিব। এরকম করে আমি এক এক করে মুইটাগুলি বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার মুইটাগুলি রেডি হয়ে গেছে। কত সুন্দর করে মুইটা লেগেছে, আমার হাতে লাগছে না। দেখো, মুইটাগুলি কমপ্লিট হয়ে গেছে। কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে, জলটাতে বলক উঠে গেছে, আমি এখন এর মধ্যে মুইটাগুলো ছেড়ে দেব। মুইটাগুলিকে 10 মিনিটের মতো গরম জলে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমার মুইটাগুলি সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এক এক করে মুইটাগুলি দিয়ে ভেজে নেব, লাল 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 করে ডিপ ফ্রাই করে ভেজে নেব। আমি এর মধ্যে এক এক করে মুইটাগুলি ছেড়ে দিচ্ছি। আমি সবগুলো মুইটা দেওয়া হয়ে গেছে। এখন উল্টিয়ে পাল্টিয়ে দুনো পিঠ লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এই নতুন রেসিপিটা তোমরা বাসা ট্রাই করে দেখো, দারুণ লাগে খেতে। আমরা তো চিকেন এমনিতেই খাই, একবার নতুন পদ্ধতিতে খেয়ে দেখো, খুবই দারুণ লাগে। মুইটাগুলি ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন মুইটা ভাজা তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এখন এর মধ্যে আমি যে মিক্সচারে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজটা, এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি গুঁড়া মশলাটা দিয়ে দেব। বলেছিলাম না আজকে বাটাবাটি করব না, আজকে সব রেডিমেড মশলা ইউজ করে রান্না করছি। আমি একটা লঙ্কা গুঁড়া দিয়ে দিয়েছি, ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আমি এখন জিরে গুঁড়াটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে দেব। বন্ধুরা, জলটা দিলে মশলাটা আর পুরো লেগে যাবে না কড়াইয়ের গায়ে, তাই আমি একটু জল দিয়ে এখন মশলাটা ভালোভাবে সেদ্ধ হবে আর মশলাটা ভালোভাবে কষানো হবে। বন্ধুরা, মশলাটার মধ্যে আমি এখন কয়েকটা গোটা এলাচি দিয়ে দেব। দিয়ে মশলাটার মধ্যে নাড়াচাড়া করে, যাতে করে এলাচির ফ্লেভারটা মশলাটার সাথে মিশে যায়, নাড়াচাড়া করে দেব। দেখো বন্ধুরা, মশলাটার জলটাও শুকিয়ে এসেছে। আমি এখন এর মধ্যে লেবু পাতা দিয়ে দেব। আমি গাছ থেকে লেবু পাতাটা পেড়ে নিয়ে এসেছি। আমি এখন এটাকে দিয়ে দিচ্ছি। এটা গন্ধরাজ লেবুর পাতা। বন্ধুরা, আমি এটাকে মাঝখানে দিয়ে ছিঁড়ে কাট লাগিয়ে দিয়ে দেব। আমি এখন লেবু পাতাটা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে লেবু পাতার ফ্লেভারটা আসে। নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, আমি আরও 1 মিনিটের মতন লেবু পাতাটা দিয়ে আঁচটা মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি, যাতে করে লেবু পাতার ফ্লেভারটা মশলাটার সাথে আসে। বন্ধুরা, দারুণ একটা স্মেল বেরিয়েছে। তোমরা লেবু পাতা দিয়ে রান্নাটা করে দেখো। বন্ধুরা, আমি এখন এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে ঝোলটা দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে। আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, শেয়ার করবে, তোমাদের নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। বন্ধুরা, আমি এর মধ্যে ঝোলটা দিয়ে দিয়েছি। ঝোলটা আমি এখন 2 মিনিট জাল করে নেব।
2 মিনিট পর বন্ধুরা ঝোলটা ফুটে গেছে। আমি এখন এর মধ্যে মুইটাগুলো ছেড়ে দেব। মুইটাগুলো এক এক করে দিয়ে দেব। মুইটাগুলি দিয়ে আমি আরও এটাকে 2 মিনিটের মতো জাল করে নেব। বন্ধুরা মুইটাগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে আরও 2-3 মিনিট জাল করে নেব আঁচটা লোতে রেখে। বন্ধুরা মিঠাগুলো তোমরা ঝোলের সাথে না দিয়েও এমনি শুকনোও খেতে পারো, গরম ভাতের সাথে ভালো লাগবে। তো আমি এটাকে ঝোলের মধ্যে দিয়ে রান্নাটা করছি। তোমরা এই পর্যায়ে এই প্রসেসে রান্নাটা করে দেখো, খুবই ভালো লাগবে। দেখো আমি এখন আর 2-3 মিনিট জাল করে নেব। দেখো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি এর মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। এটা বিলেতি ধনেপাতা, আমরা এটাকে বিলেতি ধনেপাতা বলে, অনেকে বিদেশি ধনেপাতাও বলে। তোমাদের বাসায় এটাকে কী বলা হয় কমেন্টে জানাবে। বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো ঝোলটা আমি মাখো মাখো একটা ঝোল রেখেছি, বেশি আমি এর মধ্যে ঝোলটা রেখেনি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখানটাকে নামিয়ে নেব, বাটিতে তুলে নিচ্ছি। বন্ধুরা জাস্ট এই কালারটা দেখো, ইয়ামি, দেখে লুক লাগছে খেতে। সত্যি দারুণ হয়েছে রেসিপিটা। বাসায় তোমরা ট্রাই করো এরকম প্রসেসে। বন্ধুরা তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।